আসসালামু আলাইকুম। আমরা পড়তেছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মানব শরীর তত্ত্ব, চলন এবং অঙ্গ চালনা। তো আজকে আমাদের যে টপিকগুলো আমি পড়াবো এগুলো আসলে খুব ছোট ছোট টপিক এবং ক্লাসের লেন্থটাও খুব ছোটই হবে। তো চলো আমরা পড়াশোনা শুরু করি। আজকের টপিক হইতেছে আমরা যা যা পড়াবো। আজকে মেইনলি আমরা কয়েকটা অস্থি পড়াবো এবং এই অস্থিগুলো কি কি পড়াবো দেখো। আমরা প্রথমে পড়বো আদর্শ কশেরুকার গঠন, তারপরে দ্বিতীয়তে আমরা পড়বো প্রথম কশেরুকা বা যেটার নাম আমরা জানতাম অ্যাটলাস। এই অ্যাটলাসের গঠন। তৃতীয়তে আমরা পড়বো আমাদের হাত পড়ার সময় আমি অস্থি যখন পড়াইতেছিলাম হাতে, তখন আমি প্রথম যে অস্থিটা দেখাইছিলাম তোমাদের হিউম্যারাস, যেটা আমাদের এখানে থাকে, এই হিউম্যারাসের গঠনটা পড়বো। আর শেষে আমরা পড়বো আমাদের থায়ে যে অস্থিটা আমরা পাইছিলাম পা পড়ানোর সময়, ফিমার, এই ফিমার নিয়ে আমরা পড়বো। তো এই গঠনগুলো আমরা কেন পড়বো? কারণ আমাদের সিকিউতে সিকিউ যে আসে, আজকে যতগুলো টপিক আছে সবকটাই সিকিউ এর জন্য। ঠিক আছে, আজকে যতগুলো টপিক আছে সবকটাই সিকিউ এর জন্য। আমরা সিকিউ এ দেখবা যে কোয়েশ্চেন আসে যে আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করো, বা প্রথম কশেরুকা যেটা, এটা ছবি সহ গঠন বর্ণনা করো, বা এই হিউমেরাস এর গঠন বর্ণনা করো, ফিমারের গঠন বর্ণনা করো। এইগুলো আসলে কিন্তু মানে বোর্ড কোয়েশ্চেনে সিকিউতে আসে। সরাসরি হয়তো বলা থাকবে না যে হিউম্যারাসের গঠন, বাট ছবি দেওয়া থাকবে হিউম্যারাসের, তোমাকে চিনে নিতে হবে এবং সেটার গঠনটা লেখা লাগবে। ফিমার হয়তো সরাসরি বলা থাকবে না, হয়তো বলা থাকবে যে আমাদের থাইয়ের যে অস্থি, বা আমাদের তোমার ফিমারের ছবি দিয়ে এক্স মার্কিং করে দিয়ে থাকবে, ওয়াই মার্কিং করে দেবে, তুই বলবে যে এই অস্থিটার গঠন বর্ণনা করো। তো চলো আমরা আজকে এই গঠনগুলো পড়ি। দেখো, প্রথমে আমরা কি বলছিলাম? প্রথমে আমরা জানবো যে একটা আদর্শ কশেরুকা দেখতে কি। আমরা একটু স্মরণ করি যে কশেরুকা জিনিসটা কি। কশেরুকা হইতেছে আমাদের মেরুদণ্ডের ছিল 33টা খণ্ড ছিল। এই 33টা খণ্ডের প্রতিটা খণ্ডই হইতেছে এক একটা কশেরুকা। আমাদের যখন একটা শিশু জন্মগ্রহণ করে বা ভ্রূণ যখন মায়ের পেটে থাকে, তখন 33টা খণ্ড থাকে, মানে 33টা কশেরুকা থাকে। পরবর্তীতে স্যাক্রাম এবং কক্সিক্স তৈরি হওয়ার মাধ্যমে সেটা কমে এসে দাঁড়ায় 26টায়। তো হতেছে চলো আমরা একটা আদর্শ কশেরুকা কেমন দেখতে হয়, কি কি ফিচার্স থাকে, কি কি উপাদান থাকে তাদের মধ্যে, এগুলো একটু দেখে নিই। তো এখানে আমি একটা আদর্শ কশেরুকা দেখাইছি। ঠিক আছে, এটা হতেছে তোমার পাশের দিক থেকে ছবি, এটা আমি উপরের দিক থেকে দেখতেছি, এবং এই নিচের ছবিটাতে আমি একটা কশেরুকাকে পিছন দিক থেকে দেখতেছি। তো এখানে কি কি উপাদান আছে আমি দেখি। দেখো, উপরের ছবিটা দিয়ে উপরের দিক থেকে যে ছবিটা দেখতেছি এটা প্রথমে খেয়াল করো। দেখো, নর্মালি একটা কশেরুকার দুইটা অংশ থাকে। এই যে একটা প্রসারিত বড় অংশ সামনের দিকে, এই যে এই অংশটা, এটাকে বলা হয় কশেরুকার বডি। ঠিক আছে, কশেরুকার বডি বা সেন্ট্রামও বলা হয় এটাকে, সেন্ট্রাম। এই কশেরুকার বডি এবং সেন্ট্রাম বাদ দিলে বাকি যে অংশটা থাকে, এই যে এই অংশটা এবং যে এই অংশ পুরাটাকে বলা হয় আর্চ। আর্চ, আর্চ মানে বাঁকানো কিছু। ঠিক আছে, তাহলে এই যে একটা বাঁকানো একটা জিনিস দেখতে পাইতেছ, সি আকৃতির, যেটা বডির সাথে লাগানো আছে, এটা হচ্ছে আর্চ। আর্চ। তো দেখো, আর্চ আর বডি আমরা পেয়েছি। তো দেখো, এই যে আমাদের আর্চ থেকে এই পিছনের ছবিটা একটু খেয়াল, উপরের ছবিটাতে আবার দেখি। দেখো, আর্চের আবার দুইটা অংশ থাকে, প্রত্যেকটা আর্চের দুইটা অংশ থাকে মেইনলি। এই যে যে অংশটা দিয়ে সে বডির সাথে লাগানো আছে, ঠিক বডির সাথে লাগানো যে অংশটা, এই ছবিটাতে পাশের দিকের ছবিটার এই অংশটুকু, এই এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটাকে বলা হইতেছে আমার পেডিকল। ঠিক আছে, পেডিকল।
পেডিকল। এবং আর্চের দ্বিতীয় যে অংশটা থাকে সেটা আমরা পিছন দিক থেকে দেখতে পাবো। দেখো এই যে প্রসারিত অংশটা যেটা পিছন দিকে আছে, এই প্রসারিত অংশটার নাম হইতেছে তোমার ল্যামিনা। প্রসারিত অংশগুলোর নাম হইতেছে ল্যামিনা। এবার খেয়াল করো এই আর্চের এই যে পেডিকল এবং এই ল্যামিনা, পিছন দিকে ল্যামিনা, এই ল্যামিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে দেখো দুই পাশে অনুপ্রস্থভাবে দুইটা প্রসেস বের হয়েছে। এই প্রসেসগুলোকে বলা হয় অনুপ্রস্থ প্রসেস বা ইংরেজিতে বললে ট্রান্সভার্স প্রসেস। দেখো এই ছবিটাতে খেয়াল করো, পিছন দিক থেকে আমরা দেখতে পাইতেছি দুইটা প্রসেস বের হয়েছে। ঠিক আছে, দুইটা প্রসেস বের হয়েছে। এই দুইটা প্রসেসকে বলা হইতেছে অনুপ্রস্থ প্রসেস বা ইংরেজিতে বললে ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, কেন অনুপ্রস্থ? কারণ দেখো এটা আসলে আড়াআড়ি থাকতেছে, আড়াআড়ি থাকতেছে, যার কারণে অনুপ্রস্থ বা ট্রান্সভার্স বলা হইতেছে। তাহলে এটা কি ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস। এবার আসো পিছনের দিকে ছবিটা দেখি। এই দুইটা ল্যামিনা, এই যে দুই পাশে দুইটা ল্যামিনা, ল্যামিনা মিলে পিছনের দিকে একটা লম্বা প্রসেস তৈরি করেছে। পিছন দিকে একটা লম্বা প্রসেস তৈরি করেছে। সাইড থেকে আমরা যদি দেখি, এই যে লম্বা একটা প্রসেস দেখতে পাইতেছো, এই প্রসেসটার নাম হইতেছে স্পাইনাস প্রসেস। ঠিক আছে, স্পাইনাস প্রসেস। স্পাইন মানে কাটা, কাটার মতো দেখতে, তাই স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস। আর এই যে প্রসেসগুলো দেখতে পাইতেছো গোল গোল, এই যে নিচের দিকে উপরের দিকে, এখানে পিছন দিক থেকে দেখলে এই যে উপরে দুইটা প্রসেস, আবার নিচে দুইটা গোল গোল প্রসেস। এই প্রসেসগুলোকে বলা হয় যথাক্রমে উপরে দুইটাকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচের গুলোকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে। আর্টিকুলার শব্দটা এসছে আর্টিকুলার থেকে। আর্টিকুলার মানে হইতেছে সন্ধি গঠন করা বা জোড়া লাগা। তো হইতেছে এই প্রসেসগুলোর মাধ্যমে যেহেতু এই কশেরুকাটা তার উপরের কশেরুকা এবং নিচের কশেরুকার সাথে যুক্ত থাকে, জোড় গঠন করে বা সন্ধি গঠন করে, তাই এগুলোকে বলা হয় আর্টিকুলার প্রসেস। উপরের গুলোকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচের গুলোকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে লিখে ফেলি আমি, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে আমরা আরেকটা যেটা জিনিস, এই উপাদান, আরেকটা উপাদান যেটা আমরা পাই, এই যে মাঝখানে দেখো বডি এবং এই যে আর্চ, বডি এবং আর্চ, বডি আর্চ, এই মাঝখানে একটা ছিদ্র দেখতে পাইতেছো। এই ছিদ্রটার নাম হইতেছে ভার্টিব্রাল ফোরামেন। কি? ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রা মানে আমরা জানি কশেরুকা, কশেরুকা, আর ফোরামেন মানে হচ্ছে ছিদ্র। তাহলে কশেরুকার মাঝখানে যে ছিদ্রটা থাকে আর্চ এবং বডির মাঝখানে, সেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেন। তাহলে আমরা একটা আদর্শ কশেরুকার সকল পার্টস গুলো আমরা জেনে গেছি। চলো আরেকবার রিক্যাপ করি। তখন এই যে বড় অংশ সামনে যেটা থাকে এটা হচ্ছে বডি, এবং বডি ছাড়া বাকি যে হইতেছে অংশটা থাকে সেটা হচ্ছে আর্চ। আর্চের দুইটা অংশ, একটা হচ্ছে পেডিকল যেটা ঠিক বডির সাথে লাগানো থাকে, যে অংশটা আর্চের সেটা হচ্ছে পেডিকল, এই ছবিতে দেখলে এই অংশটা। আর পিছন দিক থেকে যদি আমি কশেরুকাকে দেখি, তাহলে প্রসারিত যে অংশ আর্চের, যে প্রসারিত অংশটা, প্রসারিত অংশ দুই সাইডে দুইটা, এটা এই দুইটাকে বলা হয় ল্যামিনা। ঠিক আছে, এই পেডিকল এবং ল্যামিনার, পেডিকল এবং ল্যামিনার মাঝামাঝি থেকে দেখো অনুপ্রস্থ ভাবে এই যে দুইটা প্রসেস বেরাইতেছে। অনুপ্রস্থ ইংরেজি হইতেছে ট্রান্সভার্স, তাই এগুলো বলা হয় ট্রান্সভার্স প্রসেস। তারপর পিছন দিক থেকে যদি আমি দেখি, দুইটা ল্যামিনা দুই পাশ থেকে এসে যে একটা মিলিত হয়ে এটা লম্বা কাটার মতো প্রসেস তৈরি করলো, যেটা এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। আর হইতেছে একটা কশেরুকা, উপরে কশেরুকা এবং নিচে কশেরুকার সাথে আর্টিকুলেট বা সন্ধি তৈরি করার জন্য যে প্রসেসগুলো দায়ী, এই যে এখানে 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 এখানে
উপরেগুলো হইতেছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচেরগুলো হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই গেল হইতেছে আমাদের একটা আদর্শ কশেরুকার গঠন। তো সিকিউ যদি আসে যে একটা আদর্শ কশেরুকা একে দেখাও, তাহলে এই ছবিটা উপরে জাস্ট ছবিটা আঁকালেই হবে। তোমাদের বইয়ে উপরে ছবিটাই আসলে মেনলি দেখানো হয়েছে, বাকি ছবি এত আঁকানোর দরকার নেই, আমি বোঝানোর জন্য 3 দিক থেকে দেখাইছি তোমাদের। এখন আসি আমরা হইতেছে দ্বিতীয় যে টপিক আমরা পড়বো আজকে, সেটা হইতেছে প্রথম ভার্টিব্রা বা অ্যাটলাসের হইতেছে আমরা অ্যাটলাস নিয়ে পড়াশোনা করবো, অ্যাটলাসের গঠনটা দেখবো। অ্যাটলাস আমাদের প্রথম যে কশেরুকা সেটা হইতেছে তার নাম অ্যাটলাস। এটা এমসিকিউ আসে যে প্রথম কশেরুকার নাম কি, অ্যাটলাস। ঠিক আছে, এবার আসি যে অ্যাটলাসের গঠনটা কেমন। অ্যাটলাসের গঠন আমি এটা দেখতেছি উপরের দিক থেকে এবং এটা দেখতেছি সামনের দিক থেকে। ঠিক আছে, অ্যাটলাসে আসলে এটা একটা মানে অন্য রকমের কশেরুকা। প্রথম কশেরুকাটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, এটার গঠনটা আমার আদর্শ কশেরুকার সাথে খুব একটা মেলে না। তো আমরা আদর্শ কশেরুকা আমরা মেনলি দুইটা উপাদান পাইছিলাম, একটা হইতেছে বডি, একটা হইতেছে আর্চ। তো আমাদের প্রথম কশেরুকা যেটা অ্যাটলাস, এর কোনো বডি নেই। ঠিক আছে, এর কোনো বডি নেই, দেখো এর কোনো একদম কোনো বডি আমরা আগের মতো দেখতে পাইতেছি না। এই ছবিতে যেমন আমরা এই বডিটা দেখছিলাম, আমাদের প্রথম কশেরুকা অ্যাটলাসের ক্ষেত্রে আমরা এই বডি পাইতেছি না। তাহলে কি পাইতেছি, আমরা আর্চ পাইতেছি, আমরা আর্চ পাইতেছি। এবং যদি যেহেতু এই প্রথম কশেরুকা অ্যাটলাসের সামনের দিকে কোনো বডি নাই, তাহলে সামনেও আর্চ পাবো, পিছনেও আর্চ পাবো। দেখো এই যে আমরা হইতেছে সামনেও আর্চ পাইতেছি, সরি এইটা আসলে সামনে, এটা হইতেছে ফ্রন্ট, এটা হইতেছে ব্যাক। ঠিক আছে, তো সামনেও এই যে আর্চ, পিছনেও একটা বড় আর্চ পাইতেছি। সামনে যেহেতু বডি নেই তাহলে আর্চ আছে, পিছনেও একটা আর্চ আছে। তো গেল আর্চ। এখন এই আর্চের এইখানে তুমি হইতেছে যেগুলো দেখতে পাইতেছো, এগুলো হইতেছে তোমার ওই আগের আর্টিকুলার প্রসেস, যেটার মাধ্যমে উপরে মাথার খুলির সাথে আর নিচে হইতেছে দ্বিতীয় কশেরুকার সাথে আমার হইতেছে আর্টিকুলেটেড করে বা সন্ধি স্থাপন করে। তাহলে আমি আগে লিখি এক এক করে। দেখো এইগুলা কি, এইটা আর এইটা, এই দুইটা মিলে হইতেছে আর্চ। তারপরে আমরা পাইলাম এই যে উপর দিক থেকে যেহেতু দেখতেছি, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। ঠিক আছে, উপর দিক থেকে যেহেতু ছবিটা দেখতেছি আমি, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। ঠিক নিচে এই যে এখানে দেখো নিচের দিকেও কিন্তু দুটো আর্টিকুলার প্রসেস আছে, এগুলো হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস দুইটা। তাহলে এগুলো হচ্ছে আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস। তো এবার দেখো আমরা আদর্শ কষাকের ক্ষেত্রে দুই পাশ থেকে আমরা হইতেছে দুইটা ট্রান্সভার্স প্রসেস বের হইতে দেখছিলাম। তো এর ক্ষেত্রেও প্রথম কষাক অ্যাটলাসের ক্ষেত্রেও আমরা দুই পাশে দুইটা ট্রান্সভার্স প্রসেস দেখতে পাচ্ছি। এই যে একটা ট্রান্সভার্স প্রসেস, এই যে একটা ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস। এবার খেয়াল করো এই আগের আমরা যখন আদর্শ কষাকে পড়ছি আগে, তো এর ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কিন্তু কোনো ছিদ্র ছিল না, এই যে দেখো কোনো ছিদ্র নেই। কিন্তু এই প্রথম কষক অ্যাটলাসের ক্ষেত্রে এই যে ট্রান্সভার্স প্রসেস, এর মাঝখানে কিন্তু ছিদ্র আছে। এই ছিদ্রটাকে বলা হয় ফোরামেনা ট্রান্সভার্সারিয়াম। মানে ট্রান্সভার্স প্রসেসে যে ছিদ্র আছে, ফোরামেন মানে ছিদ্র, আর ট্রান্সভার্স প্রসেসের ক্ষেত্রে এখানে এই জন্য নামটা হয়েছে ট্রান্সভার্সারিয়াম। তাহলে কি, ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম মানে ট্রান্সভার্স প্রসেসের এই যে ছিদ্র দুইটা। ঠিক আছে, এগুলো কি ফোরামিনা ট্রান্সভার্সারিয়াম। তো এই ছিল হইতেছে আমাদের প্রথম কশরুকা অ্যাটলাসের গঠন এবং উপাদানগুলো। ঠিক আছে, এখন এই যে মাঝখানে যে যথারীতি এই মাঝখানের ফাঁকা জায়গাটার নাম আমরা ভার্টিব্রাল ফোরামেনই বলবো। ঠিক আছে, এখন এখান থেকে যে এমসিকিউ কোয়েশ্চেনটা আসে বা উদ্দীপকে যেভাবে লেখা থাকে যে আংটির মতো দেখতে কশেরুকাটার গঠন বর্ণনা করো, বা আংটির মতো দেখতে নিচের কোন কশেরুকাটি, এভাবে কিন্তু কোয়েশ্চেন আসে। তো আংটির মতো কেন দেখতে বলা হইতেছে, দেখো এর কিন্তু কোনো বডি নেই, আগে বলছি এর মাঝখানে যে ফোরামেন, যেটা ভার্টিব্রাল ফোরামেন, যেটা এটা অনেক বড়। সো একটা আংটির মতোই বলা চলে। তো এই জন্য এই অ্যাটলাসকে কিন্তু দেখতে আংটির মতো বলা হয়, একটা বড় সড়ো আংটির মতো বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাটলাস কি আকৃতির, আংটি আকৃতির, এটা কিন্তু মনে রাখবা। তাহলে আমাদের প্রথম কোষকে অ্যাটলাসের পড়াশোনা শেষ, গঠন। এবার আমরা চলে যাই পরবর্তী অস্থিতে। তো পরবর্তীতে আমাদের যে অস্থি নিয়ে পড়াশোনা করা লাগবে সেটা হচ্ছে আমাদের হিউমেরাস।
হিউমেরাস। আমরা হিউমেরাস নিয়ে কি পড়াশোনা করি? তো হিউমেরাস হচ্ছে একটা লম্বা অস্থি। দেখো এটা একটা লম্বা অস্থি। এই লম্বা অস্থির দুইটা অংশ আছে, একটা উপরের দিকের অংশ, একটা নিচের দিকের অংশ, মাঝখানে একটা দেহ আছে, ঠিক আছে? মাঝখানে একটা দেহ আছে, একটা উপরের প্রান্ত, একটা নিচের প্রান্ত, আর মাঝখানে হচ্ছে লম্বা দেহ। তাহলে হচ্ছে উপরের প্রান্তে কি কি আছে দেখি। এই যে একটা গোল মতো অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হিউমেরাসের মাথা। এটা হচ্ছে মাথা। তারপরে এই মাথার ঠিক পাশে দেখো এখানে একটা উঁচু জায়গা আছে, এখানে একটা উঁচু জায়গা দেখতে পাইতেছো। এটা আমি অন্য একটা ছবিতে দেখলে তুমি ভালো বুঝতে পারবে। দেখো আমি উপর থেকে দেখাইতেছি। এই যে মাথা, গোল মাথাটা এর সামনে এখানে একটা হয়তো ছোট উঁচু জায়গা আছে, এখানে একটা বড় উঁচা জায়গা আছে। তাহলে ছোট যে উঁচা জায়গা, উঁচা কোনো জায়গার হইতেছে আমরা মেডিকেল টার্ম ইউজ করি টিউবারকল, ঠিক আছে? উঁচা কিছুকে আমরা বলি টিউবারকল। তো যেহেতু এটা ছোট, তাহলে এটা হচ্ছে লেসার টিউবারকল। আর যেহেতু এটা একটু বড়, তাহলে এটাকে গ্রেটার টিউবারকল বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম মাথার দুই পাশে? একটা হচ্ছে লেসার টিউবারকল, আমি ইংরেজিতে লিখি এটা, লেসার টিউবারকল। আর হচ্ছে এটা হচ্ছে গ্রেটার টিউবারকল। আচ্ছা, এবার আমরা আসি হিউমেরাসের। এটা হচ্ছে দেহ। এই দেহের ঠিক মাঝামাঝি জায়গায় এখানে একটা উঁচা জায়গা থাকে। এই যে উঁচা জায়গাটার নাম হইতেছে ডেল্টয়েড রিজ। ডেল্টয়েড রিজ, ঠিক আছে? আর এই হিউমেরাসের ঠিক নিচের দিকে দেখো, নিচের অংশ যেটা নিচের প্রান্তে হইতেছে তুমি একটা গোল মতো অংশ দেখতে পাইতেছো, আর একটা পুলি শেপড একটা জিনিস দেখতে পাইতেছো। তো এই গোল যে অংশটা, এই গোল অংশটার নাম হইতেছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম শব্দটা আসছে ক্যাপুট থেকে। ক্যাপুট হইতেছে, ক্যাপুট মানে হচ্ছে মাথা। তো এই যে তোর মাথার মতো গোল, সো এটা যে নাম হচ্ছে ক্যাপিচুলাম। আর এই যে পুলি শেপ যে জিনিসটা তুমি দেখতে পাইতেছো এখানে, এটাকে বলা হচ্ছে ট্রকলিয়া। ট্রকলিয়া, ঠিক আছে? তাহলে আমাদের একটা হচ্ছে হিউমেরাসের গঠনে মোটামুটি এই পয়েন্টগুলো লেখা লাগবে। যে এটা হচ্ছে দুইটা প্রান্ত থাকে, উপরের প্রান্ত হয়ে থাকে মাথা, তারপর মাথার দুই পাশে থাকে হচ্ছে এই যে ছোট একটা উঁচা জায়গা যেটাকে লেসার টিউবারকল বলতেছি, বড় উঁচা জায়গাটাকে বলতেছি গ্রেটার টিউবারকল। তারপরে আছে এই যে দেহ, পুরো অংশটা হচ্ছে দেহ। দেহের ঠিক মাঝামাঝি থাকে হচ্ছে ডেল্টয়েড রিজ, এখানে একটা উঁচা জায়গা থাকে মাঝামাঝি, এটা ডেল্টয়েড রিজ বলতেছি। আর নিচের প্রান্তে, হিউমেরাসের নিচের প্রান্তে আমরা পাইতেছি এক গোল মাথার মতো দেখতে ক্যাপিচুলাম, আর পুলি শেপড, পুলির মতো দেখতে ট্রকলিয়া, ঠিক আছে? তো এই কয়েকটা কথা আমি যদি বলে ফেলি, তাহলে আমাদের হিউমেরাসের গঠন পড়া কিন্তু শেষ। সিকিউ এ আসলে এই কথাগুলো লেখা লাগবে। তারপরে আমাদের যে অস্থি পড়া লাগবে সেটা হচ্ছে ফিমার। এটা আমাদের দেহের সবচেয়ে লম্বা, সবচেয়ে দীর্ঘ অস্থি, ফিমার, ঠিক আছে? ফিমার নিয়ে পড়াশোনা করে আসো। ফিমারেও যেহেতু একটা লম্বা অস্থি, তাহলে এরও হচ্ছে দুইটা প্রান্ত থাকবে, উপরের প্রান্ত, নিচের প্রান্ত, আর মাঝখানে এই যে দেহ, ঠিক আছে? তাহলে উপরের প্রান্তে আমরা কি পাইতেছি? উপরের প্রান্তে যথারীতি আমরা হিউমেরাসের মতো এই যে একটা গোল মাথা পাইতেছি। তাহলে আমরা কি পাইলাম? মাথা। তারপরে দেখো, আগে আমরা হইতেছে হিউমেরাসের মাথার সরি, আগে আরেকটা জিনিস বলে রাখি। দেখো মাথাটা হইতেছে এই যে দেহের সাথে যুক্ত হইতেছে এই যে একটা লম্বা অংশ দিয়ে। এই লম্বা অংশটা হইতেছে আমাদের গলা বা নেক, ঠিক আছে? এই অংশটা হইতেছে গলা বা নেক। এখন দেখো, আমরা হিউম্যানাসের ক্ষেত্রে মাথার দুই পাশে পাইতেছিলাম যে একটা ছোট টিউবারকুল, লেসার টিউবারকুল, একটা বড় টিউবারকুল, গ্রেটার টিউবারকুল। তো আমরা হইতেছে ফিমারের ক্ষেত্রে টিউবারকুল বলবো না, ফিমারের ক্ষেত্রে আমরা আলাদা নাম দেবো। দেখো এই যে এখানে একটা বড় উঁচা জায়গা আছে, একটা ছোট উঁচা জায়গা আছে। তো এই বড় উঁচা জায়গা যেটা, এটার নাম আমরা টিউবারকুল এখানে বলবো না। ফিমারের ক্ষেত্রে একটু ভিন্ন নাম আছে। ভিন্ন নামটা কি? ট্রোকেন্টর বলা হয়, ঠিক আছে? এইগুলো, এই দুইটাকে বলা হয় ট্রোকেন্টর। যেটা ছোট সেটাকে লেসার ট্রোকেন্টর, যেটা বড় সেটা গ্রেটার ট্রোকেন্টর, ঠিক আছে? তাহলে দেখো লিখি, গ্রেটার ট্রোকেন্টর, এটা হচ্ছে লেসার ট্রোকেন্টর। এবার আসি আমরা হচ্ছে ফিমারের বডিতে। ফিমারের বডিটা অনেক লম্বা, যেহেতু এটা আমাদের দেহের সবচেয়ে দীর্ঘ অস্থি, তো অনেক লম্বা একটা বডি থাকে।
আর নিচের প্রান্তের বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখো দুইটা জিনিস পাবো। এই ছবিটা হচ্ছে আমরা পিছন থেকে দেখতেছি, আগেরটা আমরা সামনে থেকে দেখতেছিলাম। তো পিছন থেকে দেখলে দেখো বোঝা যাইতেছে এই যে দুটো অংশ দেখতে পেতেছো নিচের অংশে, এইগুলাকে বলা হয় আমাদের কন্ডাইল। ঠিক আছে, কন্ডাইল বলা হয়, এই দুটাকে কন্ডাইল বলা হয়। এই কন্ডাইলটা ফিমারের নিচে যে অস্থি আছে, কি অস্থি আছে, টিবিয়া। টিবিয়া আর কন্ডাইলের সাথে আমার হইতেছে এই যে ফিমারের দুইটা কন্ডাইল যুক্ত হয়ে আমাদের মানে নি জয়েন্ট বা আমাদের হাঁটুটা গঠন করে mainly। ঠিক আছে, হাঁটুতে যে সন্ধি সেটা গঠন হয়। তাহলে কন্ডাইল পাইলাম, লেসার ট্রোকেন্টর, গ্রেটার ট্রোকেন্টর পাইলাম, আমরা হইতেছে একটা লম্বা বডি পাইছি, আর উপর দিকে আমরা মাথা, গলা পাইছি। তো এই গেল হইতেছে আমাদের আমাদের দেহের দীর্ঘতম অস্থি ফিমারের গঠন। তাহলে আজকের আমাদের ক্লাসের যে 4টা টপিক আমরা ফিক্স করেছিলাম, সেই 4টা টপিক কিন্তু আমরা পড়ে ফেলেছি। দেখো আমরা আদর্শ একটা কশেরুকার গঠন পড়েছি, তারপরে প্রথম কশেরুকা বা অ্যাটলাসের গঠন পড়েছি, হিউমারাসের গঠনও পড়েছি, ফিমারের গঠনও পড়েছি। এই 4টায় আমি বলেছি কি এই 4টা জিনিসই কিন্তু তোমাদের হইতেছে সিকিউতে আসে। সরাসরি হয়তো বলা থাকবে না যে হিউমারাসের গঠন বলো বা ফিমারের গঠন লেখো, বাট ছবি দেওয়া থাকবে, তো ছবি দেখে তোমাদের চেনা লাগবে এবং এই পয়েন্ট আকারে এই কথাগুলো লেখা লাগবে। যেই কথাগুলো আমি উল্লেখ করেছি, ট্রান্সভার্স প্রসেস, ভার্টিব্রাল ফোরামেন, বা অ্যাটলাসের ক্ষেত্রে হইতেছে যে আর্চ, ফোরামেনার ট্রান্সফার সিরাম, যে কথাগুলো আমি উল্লেখ করেছি এগুলো তোমাদের বইয়ে দেখবে যে প্র্যাকটিক্যাল অংশ যেটা আছে আজমল স্যারের বইয়ে, প্র্যাকটিক্যাল অংশে তোমার এই ছবি সহ এই বর্ণনাগুলো লেখা আছে, অস্থিগুলো, মাথা, ডেল্টয়েডিস, এগুলো লেখা আছে। তো যে সমস্যাটা তোমরা ফেস করো সেটা হইতেছে এগুলো পড়ে বোঝো না, ট্রকলিয়া কি, ক্যাপসুলাম কি, এগুলো ভাবে বুঝতে পারো না। তো আমি কিন্তু একবারে খুব ভালোভাবে দেখায় দেখায়, ছবি দেখায় দেখায় তোমাদের চিনাই দিছি। তো এবার তোমরা যদি ওই প্র্যাকটিক্যাল অংশের ওই পাতাগুলো পড়ে ফেলো, তাহলে তোমরা হইতেছে সিকিউর অ্যান্সারগুলো করতে পারবা। এবং মানে এই ধরনের সিকিউ পড়ে কিন্তু বারবার আসতেছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।